গাইজ, এটি হলো আমার মাইনক্রাফট ওয়ার্ল্ডে পর্ব 3। তো আজকে আমার কথা ছিল হলো ফার্মিং করা। তো ফার্মিং আমি পরে করব, কেননা ফার্মিং করার আগে আমার যা যা জিনিস লাগে, এমনকি আমার পর্ব 4-এর মধ্যে বাড়িঘর বানানোর জন্য কাঠ লাগবে। তখন আমি কাঠ জোগাড় করার জন্য একটি আয়রনের এক্স বানাবো, সাথে একটি আয়রনের সোয়ার্ডও বানাবো। আমি আয়রনের এক্সটি বানানোর জন্য আয়রন নিয়ে নিলাম। আমার কাছে 5টির মতন আয়রন আছে, 6টি ছিল। আমি একটি আয়রন দিয়ে আমি বানিয়েছিলাম শিল্ড। এখন আমার গাছ কাটতে যেতে হবে, তো আমি এই স্যাপলিং কেটে নিলাম। পরবর্তীতে আমি এগুলিকে অন্য এক জায়গায় প্লেস করব। এখন আমার কাটতে হবে গাছ। তো এই জায়গায় গাছ যেগুলি থাকে সবই অনেক দূরে দূরে। তো আমি এই জায়গা থেকে কিছু গাছ কেটে দিব। আমি একটি ট্রি গার্ডেনও বানানোর দরকার আমার, কিন্তু আমি ট্রি গার্ডেন বানানোর জন্য আমি ওইরকম বার্স ডার্ট পাচ্ছি না বলতে কিছু বার্স আবার কিছু স্কোয়ার্স। এখন আমি আরও গাছ কাটবো। এখন আমি আমার আইল্যান্ডে মানে আমার আস্তানার দিকে যাই। তো আমার কাছে অনেক স্টোন আছে, কপারও আছে অনেক। আমি ভাবছি যে কোন জায়গাটুকের মধ্যে স্যাপলিং প্লেস করা যায়। তো স্যাপলিং পরেও প্লেস করতে পারবো। এখন আমি গাছ কাটি, এখান থেকে আমি দেখি স্যাপলিং পরে কিনা। স্যাপলিং নিশ্চয়ই পড়বে, কেননা গাছের পাতা থেকে তো স্যাপলিং আসে। গ্যাস, জানি না আমার হেলথ কখন যে কমে যাবে। এখন আমি 2টি স্যাপলিং পেয়ে গিয়েছি। আরও আছে নাকি? এখানে তো আরও গাছও আছে। আমি আরও বেশি করে গাছ কেটে নিই। গাছ কাটার সাথে সাথে আমি একটি স্যাপলিংও পেয়ে গেলাম। এখন আবার রাত হয়ে গেল। আচ্ছা, রাত হয়ে যায়নি, বৃষ্টি হচ্ছে। ব্যাস, আমাদের কথা ছিল যে আমরা এই পর্ব 3-এর মধ্যে আমরা হলাম ফার্মিং করব। বাট ফার্মিং করার জন্য আমাদের যা যা লাগে তা তো আমাদের বানিয়ে নিতে হবে। আমার কাছে ওয়াটার বাকেট নাই দেখে আমি অন্যভাবেই ফার্মিং করব। তখন আমি চলে যাই আমার আস্তানার দিকে। ও ভাই, এখানে একটি হাঁসও আছে। আমি চাই না হাঁসটাকে মারতে। এগুলি কীরকম প্রাণী আমি তো সেটাই বুঝতে পারতেছি না। আমি জানি না যে আমার কতক্ষণ ধরে যেয়ে থাকতে হবে। তো আমি তো কপার দিয়ে জানি না কি বানায়, তো দেখবো কপার দিয়ে কি বানানো যায়। বেড কেটে আমি অন্য জায়গায় লাগাতে চেয়েছিলাম। তো আমি এখন আমার কাছে যতগুলি গাছের কাঠ আছে, গাছের কাঠগুলি আমি উডে রিপ্লেস করব। তো আমি আগে স্যাপলিংগুলিকে কেটে নেই, মানে স্যাপলিংগুলিকে প্লেস করে নেই। শেষ আর কোথায় আমার আমি অনেক দিন ধরে এক জায়গায় স্যাপলিং প্লেস করেছিলাম, বাট সেই জায়গায় গাছ হয়তো দূরের থেকে ওই জায়গাতে কোনো পাতাও গজায়নি। তো আমি আমার উটগুলিকে নিয়ে নিলাম। এখন আমি একসাথে অনেকগুলি উট আমি বানিয়ে নিচ্ছি। তো আমার উট থাকলে তো অনেক ভালোই হয়, আমার বাড়ি বানাতে সহজ হবে। আমি এখনও ঘুমাতে পারছি না। তো এক কাজ করি, আমি কিছু কাজ করি। তো আমি কালকে সকালে ফার্মিং করব না, পানি ছাড়াই ফার্মিং করব। এখন আমি স্যাপলিংগুলিকে কেটে অন্য একটা জায়গায় প্লেস করব। দেখি কিছু রান্না করার নাই। বাট গ্যাস, এই জায়গায় অন্য রকমের অনেক ধরনের প্রাণী আছে, কিন্তু ভেড়া এগুলো কিছু নেই। আমি চাচ্ছি যে আমার মাইনিংয়ে ওই জায়গায় যেয়ে ঘুমাতে যেতে, বৃষ্টি না পড়ে। বাট মাইনিংয়ের ওই জায়গায় অনেক অন্ধকার। আর ওই জায়গায় আমি কী করেছিলাম মনে নেই, বাট আমি যে বেড রাখতে পারছি না। থাক, সমস্যা নেই, আমি যেয়ে ঘুমিয়ে যাই। এখনো ঘুমাতে পারছি না। আচ্ছা, আমি আমার স্যাপলিংগুলিকে অন্য কোনো একটি জায়গার মধ্যে লাগাই, দেখি ওই জায়গায় হয় নাকি। তো আমি ভাবছি যে আমার বোন মিল নিতে পারি। বোন মিল তো ভালো হয়। আচ্ছা, আমি কি করব এখন? কি সিড কালেক্ট করব নাকি? সিড কালেক্ট করলে জানি না কি হবে। কালেক্ট করলে একটা জিনিস করতে পারি, সিড কালেক্ট করলে আমরা ফার্মিং করতে পারি। বাট আমার কাছে কোনো ওয়াটার বাকেট বা আয়রন নেই।
আমার অনেক রাত হতে হবে, এখনো দিন আছে, তো আমি কি করব? আমি চাইলে সেপলিংগুলিকে করতে পারি, মানে সেপলিংগুলিকে রিপ্লেস করতে পারি। একটি মাকড়সা। তো আমি এক কাজ করে এখন যে দেখি ঘুমাতে পারি কি না, অনেক তো অন্ধকারও লাগছে। হ্যাঁ গাইস, শেষ পর্যন্ত আমি ঘুমাতে পারলাম। তো সকালবেলা উঠলাম, বৃষ্টিও থেমে গিয়েছে। আজকে কি আমি সিট কালেক্ট করব নাকি কি করব আমি সেটাও বুঝতে পারছি না। আমার কাছে বন মিলও নেই, ও একটু আপেল পড়ে আছে, আমার তো খাবারও লাগবে। গাইস, আরও অনেকগুলি স্যাপলিং আছে এই জায়গায়, একটি স্টিকও আছে। আমি এখন যে সিড কালেক্ট করছি, সিড না, আগে আমি আমার এই স্যাপলিংগুলিকে অন্য কোনো একটি জায়গায় রাখি, যাতে ওই জায়গায় দেখি ভালো করে হয় কি না। এখানে তো কোনোভাবে স্যাপলিং দিয়ে গাছ হচ্ছেই না। গাইস, আমি ওই উঁচু জায়গাটার মধ্যে লাগাইয়া দেখি হয় কি না। যদি হয় তাহলে তো অনেক বেশি ভালো হয়। আমার তো গাছের অনেক প্রয়োজন, কেননা গাছ দিয়ে আমি বাড়িঘর বানাতে পারবো। আমি এই জায়গায় লাগিয়ে নেই সেফলি। ওই জায়গায় মৌমাছি, ওই মৌমাছি পর্যন্ত আমি যাব না। মৌমাছিকে মারলে যদি আবার আমাকেই মেরে দেয়, তো আমি এই জায়গায় সেপলিং প্লেস করে আমার মৌমাছিদের ওই পর্যন্ত যাওয়া দরকার নেই। তো আমি ভাবছি যে আমার বাড়িটা কোন জায়গায় বানাবো। পর্বত চারে তো আমরা বাড়ি বানাবো, তাই না? তো আমার কাছে খাবারও খুব কম, আমার আশেপাশে কোনো রকম আমি প্রাণীও দেখতে পাচ্ছি না। আমার একটা কাজ করতে পারি, আমরা ফার্মিং করে খাবারই করতে পারি। তো আমি একটু ওই জায়গায় দেখে আসি, ওই জায়গায় কিছু ফুল কেটে দিই তো। অন্য আমি কি আবার কোনো সমস্যা করে ফেললাম নাকি? না, করিনি। এখন আমি যাই, আমার কিছু কাজ বাকি আসছে। আমি এখন কি করি, ফার্মিং করতে পারি। তো আমি একটা জিনিস চাইতেছি যে লাগবে আমার, নিয়ে নিলাম। তো কপার দিয়ে কি বানানো যায় সেটা তো আমার দেখতে হবে। কপার দিয়ে ঝাড়ু আর বানানো যায়, তো আমি এটি পরে দেখবো না, এখন আমার ফার্মিং করতে হবে। ফার্মিংয়ের জন্য আমি সিডের জন্য গ্রাসগুলিকে কেটে নিচ্ছি, দিয়ে ফার্মিং করতে পারবো। ফার্মিং করলে আমার হুইট আসবে, এবং হুইট দিয়ে আমি ব্রেড বানাতে পারবো। পশু পাখির তো অত বেশি দরকার নেই। তো এখন আমি দেখি কপার দিয়ে আমি এগুলো বানানো যায়, আর দেখি আর কিছু বানানো যায় কি না। এটা বানানো গেলে আমি এটাই বানিয়ে দেখি, দুটি বানালাম, লাগিয়ে দেখি, একটা দুইটা লাগালে টুং টুং করে কেমন যেন একটা শব্দ হয়। এটার মধ্যে কি লাইট লাগায় নাকি সেটা জানি না, দেখতে হবে মোবাইলে সার্চ দিয়ে। তখন আমার খেতে হবে, খাবারও শেষ আমার, তো আমি খেয়ে নিলাম। তো আজকে আমার সিড কালেক্ট করতে হবে, তো আমি সিড কালেক্ট করতে আসি। তো একটি সিড পেয়ে গিয়েছি, সিড দিয়ে আমরা ফার্মিং করতে পারবো। সিডগুলি কালেক্ট করে নিচ্ছি। এই জায়গায় তো অনেক ঘাস আছে, একসাথে দুই কাজে হয়ে যায়, ঘাসও কাটা হয়ে গেল, সিডও কালেক্ট করা হয়ে গেল, দুটি হয়েছে। আমি চাচ্ছি বেশি করে সিড কালেক্ট করতে, বাট বেশি তো হচ্ছেই না। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জায়গায় আমি ইগুলি প্লেস করেছিলাম, মানে সেপলিংগুলি। তো সেপলিংগুলি প্লেস করার ফলে আমি দেখবো যে কিছু হয় কি না। তো আমার কিছু স্কেলিটন দরকার বন মিলের জন্য। তো গাইস, আপনারা ভিডিও লাস্টে দেখবেন যে স্কেলিটন জোগাড় করতে যে আমার কি না যে হাল অবস্থাটাই না হয়েছিল। তো আমি এতটুকু আপাতত লাগিয়ে আসি। এখন লাগাতে হলে তো আমার হয়ে লাগবে, তো আমার কাছে দুটি হয়েছে, 1 2 3 4 5। লাগাতে না লাগাতেই এই জায়গায় মাটি উঠে যাচ্ছে। হয়ে গেছে। এখন আমি দেখি আরও কিছু সিড কালেক্ট করতে পারি কি না। যদি আমার কাছে আরও 4টি সিড হয়ে যায় তাহলে তো আমার অনেক ভালোই হয়। 5 আর 4 যোগ করলে কত হয়, 9 হয়, 9। তো আমি এই যে কত রকমের
প্রাণী দেখতেছি, কিন্তু একটা ভেড়া দেখতে পেলাম না আমি আজ তো পর্যন্ত। তো ভেড়ার খোঁজে আমার বের হতে হবে। তো আমি আরেকটি সিট পেয়ে গেছি, আরও সিট লাগবে, 2টি পেয়ে গিয়েছি। পশু প্রাণীগুলোকে নিয়ে না আমার অনেকই জাগে, মানে ওগুলো আসলে কি কাজে আসে আমি তো নিজেও জানি না ওগুলা কি কাজে আসে। মনে হয় ওগুলা আকাশের জন্য আসে। আরেকটি পেয়ে গিয়েছি, আর আসছে না। এগুলিকে আমি প্লেস করি, একটি প্লেস করব। এসে যে ওয়ান্ডারিং ট্রেডার স্পুন হয়ে গিয়েছে, ওয়ান্ডারিং ট্রেডার তো সাহায্য করে। ওয়ান্ডারিং ট্রেডারকে আমি আমার ভাইয়ের মতন দেখে অনেকদিন পর ওয়ান্ডারিং ট্রেডারকে দেখলাম। তো আমি বাকিগুলো প্লেস করে দিই এই জায়গায়। এগুলিকে প্লেস করে দিতে হবে। তো আমি এখন এই সাইড দিয়ে 3টে খুঁড়বো, বাট 3টে তো আর খুঁড়ছি না। ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন রাত হয়ে যাচ্ছে। তখন আমার লাগবে হলো স্কেলিটন আর বোন মিল। তো আমি স্কেলিটনের জন্য অপেক্ষা করে, আমার কাছে আছে শিল্ড। বাট গাইস, স্কেলিটনকে মারতে যে আমার যেরকম অবস্থা হয়েছিল, মানে স্কেলিটনটিও পরা ছিল আর্মর এবং স্কেলিটন স্পুন হয়ে যাচ্ছে। ওই যে আমি সেই স্কেলিটনের কথা বলেছিলাম, তার কাছে তো আর্মর পরা ছিল। আমার আমার অনেক হেলথ খাচ্ছে। এই রাত্রে হাড্ডি দেখবো আমি ঘুমিয়ে। স্কেলিটন আবার আমার তীর মাইরে উঠে দিল। আল্লাহ, একটু ঘুমাইতে পারলেই বাঁচি। ঘুম থেকে উঠে গেছি। অন্য স্কেলিটন তো এখনো মরে নাই, কেননা স্কেলিটনের কাছে একটি আর্মর আছে, মানে ফুল আর্মর আছে। মরছেও না, একটু লাগাতে পারছি। এটা আমাকেই বেশি দিতেছে। একে আমার করতে যে আমার 3বারের মতন মরতে হয়েছে, সে পর্যন্ত আমি একে মারতে পেরেছি। এবারে আমার ইসের জন্য মরতে হয়েছে। এই তো আমি এখন মরে যাবো। ওই জায়গায় আছে এমর বড়া এমর। এসে আমি আবার মরবো। এমর স্কেলিটনটি মরে গেছে। স্কেলিটনটা এখন উপরে উঠছে। আমি আমার জিনিসপত্র কিছু তো নিয়েছি, হয় দিয়ে মারতে পারছি না কেন। এই তো শেষ পর্যন্ত অন্য ক্রিপার গাইস, আবার আমার মরতে হয়েছে। আমার তো স্কেলিটন গেছে। তো আমি আপাতত এখন এগুলিকে কালেক্ট করে নেই। শিল্ড, জানি না শিল্ড কতটা ড্যামেজ খেয়েছে। আমি আমার এই যে আমার বাট আমি বোন কোথায়? ও, বোন পেয়ে গিয়েছি। বোন যেটার জন্য আমি এত কষ্ট করে এসেছিলাম। বোন দিয়ে আমি বোন মিল বানাবো। বোন মিল বানানো 6টি বোন মিল হবে আমার। তো বোন মিল এই কাজ আমি পরের ভিডিওতে করবো। এখন আবার মাকড়িয়া এসে পড়ছে, মাকড়িয়া মানতে মাকড়সা এসে পড়েছে। তো গাইস, আজকের ভিডিও এ পর্যন্ত। অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে পাশে থাকো আমার।